হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা √5 কীভাবে সংখ্যারেখায় অঙ্কন করতে হয় বা স্থাপন করতে হয় সেটা আমরা শিখব। দেখো, এর জন্য আমাদের একটা লম্বা লাইন টেনে নিতে হবে একটা স্কেলের সাহায্যে। এখানে দেখো একটা স্কেল আছে, এই স্কেলের 0 পয়েন্ট থেকে আমরা একটা লম্বা লাইন টেনে নিচ্ছি। এবার দেখো, এই লাইনটা যে টানলাম, এই লাইনটার যে স্কেলের প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর আমরা এই লাইনটার উপরে দাগ দেবো, প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর। দেখো, প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর আমাদের লাইন টানার ফলে এই লাইনটার উপরে একটা স্কেল তৈরি হয়ে গেছে। এই স্কেলের এই পয়েন্টটা আমি 0 পয়েন্ট করলাম, এটা 1, এটা 2, এইটা -1 হবে, এটা -2 হবে। পরপর এদিকে আমাদের যত যাবে তত মাইনাস বেড়ে যাবে। আর এইদিকে আমাদের 1 হবে, এটা 2, এটা 3, এটা 4, 5, এটা 6। ঠিক বোঝা গেল? এরপর আমরা কি করব, এই স্কেলের সাহায্যে 2 নম্বর পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, দেখো 2 নম্বর পয়েন্টটাতে লম্ব অঙ্কন করার জন্য আমাদের 2 নম্বর পয়েন্টটাতে যে দাগটা আছে সেই দাগটা এই লাইনটার সঙ্গে দেখো সম্পূর্ণভাবে মেলাবো। তারপর আমরা 0 থেকে সোজাসুজি একটা লম্বা লাইন টেনে নেব। ঠিক, তার 2 নম্বর পয়েন্টের উপর আমাদের যেই লাইনটা পেলাম এটা হচ্ছে লম্ব পেয়ে গেলাম। এরপর কী করবো, আমরা এই পয়েন্টটার সঙ্গে আমাদের 0 পয়েন্টটা যোগ করব। দেখো, এই পয়েন্টটা যোগ করার পর আমাদের যে মানগুলো পেলাম, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে এই ত্রিভুজের এই পয়েন্টের নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম আমরা সি। ঠিক, এবার কি করবো, আমরা এই যে এ সি আমাদের যে লাইনটা পেয়েছি এই মাপ নিয়ে, ঠিক আছে, এ পয়েন্টটা করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, দেখো এসি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকার ফলে 2 আর 3-এর মাঝে এই বৃত্তচাপটি একটি পয়েন্টে ছেদ করেছে। এই পয়েন্টের নাম দিলাম আমি পি পয়েন্ট। এই পি পয়েন্টটা হয়ে যাবে আমাদের, এই পি পয়েন্টটা হয়ে যাবে আমাদের √5 এর মান। তাহলে পি এর সমান কি লিখবো আমরা, √5।